বাজেট ঘোষণায় সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে পেশ করা 2026 থেকে 27 অর্থ বছরের বাজেট বক্তৃতায় তিনি জানান, আগামী 1 জুলাই থেকেই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে। সর্বশেষ 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল। দীর্ঘ প্রায় 11 বছর পর সরকারি চাকরিজীবীরা এবার নতুন বেতন কাঠামো ও গ্রেড বিন্যাস পাচ্ছেন। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দিয়ে এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নবম জাতীয় পে স্কেল আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ থেকে ১,৩২,০০০, তৃতীয় গ্রেডে ৫৬,৫০০ থেকে ১,১৩,০০০ এবং চতুর্থ গ্রেডে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা করা হয়েছে। পঞ্চম গ্রেডে বেতন দাঁড়িয়েছে ৮৬,০০০ টাকায়। মধ্যম পর্যায়েও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ষষ্ঠ গ্রেডে বেতন ৩৫,৫০০ থেকে বেড়ে ৭১,০০০, সপ্তম গ্রেডে ২৯,০০০ থেকে ৫৮,০০০, অষ্টম গ্রেডে ২৩,০০০ থেকে ৪৭,২০০ এবং নবম গ্রেডে ২২,০০০ থেকে ৪৫,১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দশম গ্রেডে বেতন ১৬,০০০ থেকে বেড়ে ৩২,০০০ টাকা করা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীরাও পাচ্ছেন বড় সুবিধা। একাদশ গ্রেডে বেতন ১২,৫০০ থেকে বেড়ে ২৫,০০০ টাকা, দ্বাদশ গ্রেডে ১১,৩০০ থেকে ২৪,৩০০, ত্রয়োদশ গ্রেডে ১১,০০০ থেকে ২৪,০০০, চতুর্দশ গ্রেডে ১০,২০০ থেকে ২৩,৫০০ এবং পঞ্চদশ গ্রেডে ৯,৭০০ থেকে ২২,৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে নিচের দিকে ষোড়শ থেকে বিংশ গ্রেড পর্যন্ত উল্লেখযোগ্য হারে বেতন বাড়ানো হয়েছে। যেমন ষোড়শ গ্রেডে বেতন ৯,৩০০ থেকে বেড়ে ২১,৯০০ টাকা, সপ্তদশ গ্রেডে ৯,০০০ থেকে ২১,৪০০ টাকা, অষ্টাদশ গ্রেডে ৮,৮০০ থেকে ২১,০০০ টাকা, ঊনবিংশ গ্রেডে ৮,৫০০ থেকে ২০,৫০০ টাকা এবং বিংশ গ্রেডে ৮,২৫০ থেকে ২০,০০০ টাকা উন্নীত করা হয়েছে। এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।